আমার আপন মায়ের সাথে আমি যেভাবে কাজ করলাম জঙ্গলে নিয়ে। মা বলল, বাবা তোমার মেশিন আমার গুহায় এত জোরে জোরে দিও না, আস্তে আস্তে দেও, ব্যথা পাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের নূপুর আপু। আজকের গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে টপটপ করে পানি চলে আসবে, তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন। আমার প্রতিদিন গোসল করার অভ্যাস ছিল এবং আমাদের বাড়িতে একটি মাত্র বাথরুম ছিল, যা বাইরে ছিল। বাথরুমে যেতে আমি সবসময় মনে করতাম কেউ আমাকে নজর রাখছে। বাড়িতে শুধু আমি এবং আমার ছেলে থাকতাম, তাই বাইরের কেউ আসতে পারে না। প্রথমে মনে হলো হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু পরে বুঝলাম কিছু একটা ঠিক নেই। আমার ছোট ছেলেকে সন্দেহ করতে পারছিলাম না, তবে শেষ পর্যন্ত তাকে নিয়ে সন্দেহ দেখা দিল। একদিন সুযোগ পেয়ে তার ফোন চেক করলাম এবং সেখানে যা দেখলাম তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার ছেলে যখন ছোট ছিল, সময়ের সাথে সে বড় হল এবং নিজে থেকেই স্বাধীন হতে চেয়েছিল। আমার স্বামী বাড়ির কোণে ছোট একটি বাথরুম বানিয়েছিলেন, যা পরে আমাদের কাজে লাগল। যেহেতু বাইরে যেতে অস্বস্তি লাগত, আমি প্রতিদিন গোসল করতাম। স্বামীর মৃত্যুর পর একদিন গোসলের সময় মনে হলো কেউ বাথরুমে উকি দিচ্ছে। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। পরের দিনও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায়। আমি খুব উদ্বিগ্ন হলাম। আমার ছেলে তামিম তখন ছোট ছিল, তাই তাকে বলতে পারিনি। সে খুব মিষ্টি ছিল, কিন্তু কাজকর্মে আগ্রহী ছিল না। কয়েকদিন পরে তামিম নিজেই এসে বলল, আম্মু সব ঠিক হবে, চিন্তা করো না। আমি তাকে বুঝিয়ে বললাম, বাড়ির মেরামতের জন্য অনেক খরচ আছে, কিন্তু এই ঘর আমাদের নিজস্ব। তামিম বলল, আম্মু, আমার বিয়ে দিয়ে মেয়ের পরিবারের থেকে কিছু টাকা চেয়ে নিলে কেমন হয়? আমি তাকে কঠোরভাবে বললাম, এটা সঠিক উপায় নয়। কারো মেয়ে টাকা এনে দিলে তুমি কি সত্যিই সুখী হবে? আমি তোমাকে এমনভাবে বড় করিনি। তারপর একদিন এক মহিলা এলেন, যিনি তামিমকে প্রথম কোলে নিয়েছিলেন ছোটবেলায়। তিনি বললেন, তোমার ছেলে তামিম ভালো বন্ধুদের সাথে মিশছে না, তাকে কিছু বোঝাও। তুমি জানো তার বন্ধু কি করেছে? তোমার অবাক লাগবে। আমার ধারণা তোমার ছেলেও একই কাজ করেছে। সে বলল, আমি অনেক আগেই বুঝেছিলাম। আমি বললাম, নিশ্চয় মিথ্যে বলছে। সে বলল, না, সত্যি কথা। সারা পাড়া জানে। ঈশ্বরকে ধন্যবাদ, এখনও তোমার ছেলের নাম ওঠেনি। আমি বললাম, আমার ছেলে এটা করতে পারে না। সে বলল, আমি জানি সে ভালো ছেলে, কিন্তু যখন এমন খারাপ মানুষের সাথে মিশবে, তখন তো কিছু না কিছু হবে। বড়লোকেরা আইনের হাত থেকে বাঁচতে পারে, কিন্তু আমরা গরিবরা? তোমার ছেলে এমন কথা বলছে কেন? কোথা থেকে এসব শিখছে? এই চিন্তায় আমি একদমই শান্তি পাচ্ছি না। একদিন ভোরে গোসল করতে গিয়ে মনে হলো কেউ আমাকে দেখছে। চোখ বন্ধ করে থাকতে পারলাম না। আজ বাথরুমে কারো নিঃশ্বাসের আওয়াজ শুনে আমি আতঙ্কিত হলাম। বাইরে বেরিয়ে দেখি আমার ছেলের সামনে দাঁড়িয়ে আছে, যেন কোথাও থেকে পালিয়ে এসেছে। সে বলল, আম্মু তোমাকে চিন্তিত দেখাচ্ছে। আমি বললাম, তুমি বেশি চিন্তিত মনে হচ্ছে। সে বলল, না, তেমন কিছু না। কি হয়েছে বলো? আমি জিজ্ঞেস করলাম, তুমি কি কাউকে যেতে দেখেছ? সে অবাক হয়ে বলল, এর মানে কি? ঘরে কেউ এসেছে। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাড়িতে কেউ ঢুকে কি করল? আমি বললাম, এখানে কেউ ছিল, কিন্তু পুরোটা বলিনি। সে বলল, না, কেউ নেই, কিন্তু আমি জানতাম কেউ তো আছেই। আবার একই ঘটনা ঘটল। বাথরুম থেকে বেরোতেই ছেলে দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট অনুভব করলাম কেউ আমাকে দেখছে। এই বাড়িতে আর কেউ ছিল না, শুধু আমার ছেলে। কিন্তু সে এটা কিভাবে করতে পারে? আমার গোসল করার সময় কেউ কি আমাকে দেখছে? আমার ছেলে কেন এমন করছে? সে তো আমার নিজের সন্তান। একদিন আমার বন্ধু এসে বলল, তোমার ছেলে অনেক কিছুই জানে, পুরো এলাকার খবর রাখে। সে তানিশার কথা বলল, তার ১৯ বছরের মেয়ে মায়ের কথা বলল। আমি জানতে চাইলাম, কী রকম ভিডিও? তিনি বললেন, এখন একই ভিডিও ভাইরাল হয়ে আলোড়ন তুলছে। আমি জানতে চাইলাম, কে এই ভিডিওটি ছড়িয়েছে? তখন তিনি বললেন, তার স্বামী ভিডিওটি ভাইরাল করেছে এবং বলেছে কিছুদিন পর মানুষ ভুলে যাবে। যদি কেউ প্রশ্ন করে, বলবে ভিডিওটি মিথ্যা। আমি অবাক হয়ে ভাবলাম, কেউ এমনটা করতে পারে? আমি জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন? তিনি বললেন, এসব ব্যাপারে জানা থাকাই ভালো। একজন স্বামী শুধুমাত্র টাকা কামানোর জন্য স্ত্রীর ভিডিও ভাইরাল করছে। আপনি কি ভাবছেন সমাজ কোথায় যাচ্ছে? আমাদের সন্তানদের সঠিকভাবে দেখাশোনা করা উচিত। তার মেয়ে সোনালীর সাথে আমার ছেলের বিয়ে করার কথা ছিল।
তবে তার মা শর্ত রেখেছিলেন। আমি বলেছিলাম, এটা ঠিক নয়। আমাদের মতো গরিবের মেয়েরা ধনী পরিবারে বিয়ে করবে না। বুঝতে পারলাম না। আমি তাকে বলেছিলাম, গরিবের ঘরে গরিবের মেয়েরা থাকুক, তুমি যদি চাকরি খুঁজে নাও, আমি তোমাকে সোনালির সাথে বিয়ে দেব। আমি বললাম, তবে তুমি সময় নিতে পারো, কারণ তাড়াহুড়ো করা উচিত নয়। এখন তো সব কিছু আমাদেরই করতে হবে। আমার ছেলে বলল, আম্মু, চাকরি না পেলেও কিছু টাকা পয়সা পেয়েছি, কিন্তু কাজটা ঠিক নয়। আমি জিজ্ঞেস করলাম, এটা ভুল কাজ কি? সে উত্তর দিল, আম্মু, পরে বলবো, এবং চলে গেল। আমি ভাবতে লাগলাম, এই কয়দিনে কি ঘটছে? ছোট ছেলে বা মেয়েদের ফাঁসানো হচ্ছে। আমাদের এলাকা বড় ছিল, অনেক গল্প ছিল। আমার বন্ধু জানত সব। আমি চিন্তিত ছিলাম, আমার ছেলে আগামীকাল কি করবে। কেউ একটা ভিডিও ভাইরাল করেছে, আমারও মনে হচ্ছিল যদি গোসল করি, কেউ আমাকে দেখছে। এই চিন্তায় মন খারাপ হয়ে গেল। আমার স্বামীর সাথে সুখে কাটিয়েছি। এখন এই বয়সে যদি কিছু হয়, কি করব? ছেলে যদি জানতে পারে, সে কিছু করতে পারবে। সে তরুণ, আবেগপ্রবণ, বাথরুম কোণে ছিল, পেছনের রাস্তায় একটা প্রাচীর। বড় স্কাইলাইট ছিল, কিছু লাগানো ছিল না, খুব উঁচু ছিল। আমরা কাপড় বা জাল লাগাইনি, কিন্তু এখন দুশ্চিন্তা হচ্ছে। স্নানের আগে স্কার্ফ দিয়ে ঢেকে দিলাম, যাতে কেউ দেখতে না পায়। রাস্তাটি উঁচু ছিল, আমাদের বাড়ি নিচে। আমি সবসময় ভাবতাম, এত কাজ করার পরেও একজন বয়স্ক মহিলা হিসেবে আমাকে কেন লক্ষ্য করা হচ্ছে। আমি তখনও 40 পেরোইনি। আমার ছেলে ছোট ছিল, আর আমি তার বিয়ে নিয়ে ভাবছিলাম। একদিন স্নান শেষে বাইরে এসে দেখি কাপড়টা জায়গা থেকে সরে গেছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি তো কারো ক্ষতি করিনি। কিভাবে বলবো আমার ছেলেকে? আমি ভাবতে লাগলাম, কখন গোসল করি, কখনো সকাল, কখনো দুপুর, কখনো রান্নার পর। গ্রীষ্মে গরমের কারণে দিনে 2বার গোসল করতাম। তাই এতবার গোসল করা অস্বাভাবিক নয়। আমি আমার ছেলেকে বললাম, যখন আমি গোসল করি, মনে হয় কেউ দেখছে। সে বলল, আম্মু, এটা তোমার মনের ভুল, চিন্তা করো না। তার এই কথায় আমি অবাক হলাম। সে এত সহজভাবে নীল কেন? এমন প্রতিক্রিয়া আশা করিনি। যদি কেউ মায়ের বিষয়ে এমন কথা বলে, ছেলে সাধারণত রেগে যায়। কিন্তু আমার ছেলে কোনো মন খারাপ করেনি। আমি ভেবেছিলাম, সে মন খারাপ করবে। সে কেন বলল না যে আমি তার মা, এবং এটি একটা বড় ব্যাপার। তাই আমি নিজেই ভাবলাম, যে এটা করছে, তাকে খুঁজে বের করব। এই বিষয়টি সহজ ছিল না, তবে আমি আমার বন্ধুকে বললাম যে আমি তার ক্যামেরাযুক্ত ফোনটি একদিনের জন্য ধার নিতে চাই। সে জানতে চাইল, কেন? আমি বললাম, পরে বলব। আসলে আমি ফোনটি বাথরুমে রাখতে চেয়েছিলাম, যাতে বাইরে থেকে কেউ দেখছে কিনা তা ধরা যায়। আমি ফোনটি নিয়ে বাথরুমে এমনভাবে রাখলাম, যাতে ক্যামেরা রোশনদানের দিকে থাকে। রেকর্ডিং দেখে আমি চমকে গেলাম। পরের দিনও একই কাজ করলাম। পরে বন্ধুটি ফোন চাইল, বলল তাকে প্রায়ই ব্যবহার করতে হয়। তাই বারবার ফোন চাওয়া সম্ভব ছিল না। আমাদের এত টাকা ছিল না যে বাথরুমটি অন্যত্র স্থানান্তরিত করতে পারতাম। অনেকেই এসে টাকা চাইত, কিন্তু আমার ছেলের কোনো স্থায়ী চাকরি ছিল না। সবাই বলছিল, যৌতুক দিয়ে বিয়ে করিয়ে দাও আর নিজের কাজ শুরু করো। আমি ভাবছিলাম, আজকাল মানুষ ভিডিও থেকে প্রচুর টাকা উপার্জন করছে। কিন্তু এ ধরনের ভিডিও করা সহজ নয়। একজন স্বামী যদি স্ত্রীর ভিডিও ভাইরাল করে, তাহলে সে অনেক টাকা কামাচ্ছে। তাহলে কি একটি ছেলে তার মায়ের ভিডিও ভাইরাল করতে পারে না? যদি কাজ না থাকে আর জীবনে স্থায়ী কিছু না থাকে, এমনকি সে একটি গাড়ির শোরুমেও কাজ করছিল না। আমি তার কাছে গিয়ে বললাম, তুমি যাকে চিন্তা করছো, তার সাথে এমন আচরণ করবে যে সে তার স্ত্রীর ভিডিও ভাইরাল করেছে? আমার ছেলে বিস্মিত হয়ে বলল, আম্মু, তুমি কি বলছো? এসব কথা কোথা থেকে আসছে? তুমি ঠিক আছো তো? আমি এমন কোনো বন্ধুর সাথে কথা বলছি না। আমি বললাম, তাহলে তুমি কি ভিডিওর কথা বলছিলে? আজকাল এমন ভিডিও ভাইরাল হয়, যেখানে মহিলারা নাচে বা অন্য কিছু করছে। আমি তাকে সতর্ক করলাম, যদি আমি জানতে পারি তুমি খারাপ কিছু করেছ, আমি তোমাকে ছাড়ব না। সে বলল, আম্মু, আমি কেন এমন কাজ করব? তুমি যা বলছ তা একেবারে অমূলক। আমি বললাম, তাহলে তুমি কেন বলছো যে তুমি স্নান করতে গেলে বাইরে কেউ দাঁড়িয়ে থাকে? সে প্রথমে অবাক হয়ে গেল এবং পরে বলল, তুমি হয়তো ভুল ভাবছ। কিন্তু আমি তাকে জানিয়ে দিলাম, যদি এমন হয়, তবে তুমি কি করবে? তুমি সেই লোকটিকে আটকাবে?
একবার দেখাতে চাও লজ্জা ছাড়াই, দয়া করে এই বাথরুমের স্কাইলাইটটি বন্ধ করুন। যখন তোমার বাবা এটি তৈরি করেছিলেন তখন ছাদ না থাকলেও সমস্যা হতো না, কিন্তু এখন সমাজে যা ঘটছে তা ভাবতেই রাগে লাল হয়ে যাচ্ছি। আমার মনে হয়েছিল তুমি কিছু করবে, কিন্তু তুমি কিছুই না করে বসে আছো। আমার ছেলে অদ্ভুতভাবে বলল, যদি মনে হয় কেউ দেখছে তাহলে বাথরুমে যাবেন না। এটা বলার পর আমি বাথরুমে যাই না। গ্রীষ্মে আমি টয়লেটে স্নান করতে গিয়ে ভয় পেতাম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অভ্যস্ত ছিলাম, কিন্তু এখন এসব নিয়ে ভাবতে থাকি। আমার ছেলের উপর নজর রাখা দরকার, কারণ এই বাড়িতে কেউ আসে না এবং হঠাৎ সে এমন অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। আগে ছোটখাটো বিষয়েও সে এত রেগে যেত যে মারামারি করতে রাজি থাকত, কিন্তু এখন একেবারে স্বাভাবিক। অন্যদিকে দীপালির মা বারবার বলছেন, আমার মেয়ে তোমার ছেলেকে পছন্দ করে, তাকে ভালো একটা কাজ নেয়ার জন্য বলো যাতে তাদের এনগেজমেন্ট হয়। কিন্তু আমার ছেলের দিকে তাকিয়ে আজকাল বুঝতেই পারছি না সে কোন দিকে যাচ্ছে। আমি ভাবছি, কেন কারো মেয়ের জীবন নষ্ট করবে? দীপালিও একজন পাগল ছিল যে আমার ছেলেকে ভালোবাসত। আমি ভাবলাম, যদি সত্যিই তাই হয় তবে তাকে কয়েক বছর অপেক্ষা করতে হবে, কারণ ও আমার বন্ধুর একমাত্র মেয়ে ছিল এবং আমিও তাকে খুব সুন্দর মনে করি। আমি ছেলের উপর নজর রাখতাম যখন সে বাড়িতে থাকত না, আজকাল সে বাড়ির বাইরে থাকত। একদিন আমি খাবার না খেয়ে গোসল করতে যাই। তখন আমি তার রুমে তার ফোন পড়ে থাকতে দেখেছি। আমি ভাবলাম, তার ফোনে কি আছে তা দেখে নেব, কারণ আমি তার মা। আমি ফোনটা চেক করতে পারি, তবে যদি সে ফোনটা লক করে রাখে তাহলে কি করতাম? ফোনটা চালু করার সাথে সাথেই বুঝতে পারলাম সে লক করেনি বা কোনো পাসওয়ার্ডও সেট করেনি। মায়ের কাছ থেকে কিছু লুকানোর দরকার নেই। আমি গ্যালারি খুললাম। সেখানে একটি ভিডিও ছিল। ভিডিওটি খুলতেই আমার হৃদয় ডুবে গিয়েছিল। ভিডিওটি বাথরুমের ছিল। ভিডিওতে যা ঘটছে তা স্পষ্ট ছিল। আমার চোখে জল এসে গেল। আমি বারবার দেখছিলাম যে আরও ভিডিও আছে কিনা, কিন্তু একটি মাত্র ভিডিও ছিল। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখল। ভয়ে আমি পিছনে তাকালাম এবং দেখলাম আমার ছেলে দাঁড়িয়ে আছে। তার মুখেও ভয় ছিল, আমার চোখেও। আমি তাকে জিজ্ঞাসা করলাম এবং অবাক হয়ে তাকিয়ে রইলাম। কাঁদতে কাঁদতে বললাম, তুমি এসব কখন করলে আর কেন করলে? সে কাঁদতে কাঁদতে বলল, যেদিন তুমি আমাকে বলেছিলে আমি সেদিনই করেছি। তুমি বলেছিলে কেউ তোমাকে লুকিয়ে দেখছে। আমি ভেবেছিলাম তুমি রেগে গেলে চিন্তিত ও ভয় পেয়ে যাবে, তাই কিছু বলিনি। ঠিক করেছিলাম যে এসব করছে তাকেই ধরব। আমার ছেলে বলল, আগে রোশনদানে একটা ছোট ক্যামেরা লাগানো ছিল, তোমাকে দেখা যাচ্ছিল না। পরে বুঝতে পারলাম আমাদের এলাকার ছেলেই এসব করছে। আওয়াজ শুনলে একই রাস্তায় দাঁড়িয়ে যেত। পানি পরে বুঝতে পারত কেউ ভেতরে ঢুকেছে। তার নাম ও ঠিকানা খুঁজে বের করে তাকে শাস্তি দিয়েছি। বন্ধু বলল, এসব করে কিছু হবে না। হয়তো তোর মায়ের ভিডিও বানিয়েছে। আমি তার সাথে কথা বলছিলাম এবং তিনি বলছিলেন, আজকাল কিছু লোকের সাথে কথা বলেছি এবং জানি আপনি যদি তাকে ধরতে চান তাহলে হাতে নাতে ধরতে হবে। সারা পাড়ার সামনে ধরা পড়লে কেউ তাকে সমর্থন করবে না। তিনি আরও বললেন, আমি আপনার চেয়ে বেশি রাগান্বিত, কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। এই ধরনের লোকদের ধরা সহজ নয়। আপনি বলেছিলেন যে একটি মেয়ের ভিডিও ভাইরাল হয়েছে এবং এটাও তার কাজ, কিন্তু সে স্বামীকে দোষারোপ করেছে। কোনো স্বামী এটা করতে পারে? এলাকাবাসী কথা বলে সেটাকে গল্পে পরিণত করে। এই ছেলেটি আমাদের পাড়ার সবচেয়ে খারাপ ছেলে। সে অনেক মেয়েকে অপমান করেছে, কখনো কখনো জ্বালাতনও করে, কিন্তু এবার সে আমার হাত থেকে রেহাই পাবে না। আমি ভাবলাম, আমার ছেলে অপরিচিত নয়, তাহলে সে আমার সাথে এমন করল কেন? এই সমাজ কোথায় যাচ্ছে? কিন্তু আমার নিজের উপর খুব রাগ হচ্ছিল। আমার ছেলে একটি সঠিক পরিকল্পনা করেছিল এবং ছেলেটি রওশনদান থেকে মনোযোগ সরালেই তাকে ধরে ফেল। সে চতুর ছিল, কিন্তু এলাকার লোকজনও তাকে দেখেছিল এবং তাকে আটকানোর জন্য যথেষ্ট ছিল। সবাই মিলে তাকে ধরেছিল, পুলিশ মোবাইল ইত্যাদি নিয়ে গিয়েছিল। পুলিশ আরও জানিয়েছে অনেক মেয়ের ভিডিও করা হয়েছে এবং এ নিয়ে অনেক মামলা হচ্ছে। আমরা বাথরুমটা বন্ধ করে দিয়েছিলাম। আমার ছেলের বিয়ে চলছে দীপালির সাথে এবং তারা এখন বিয়ে করতে যাচ্ছে। তবুও আমি ভাবছি এই ঘটনাগুলি আমার মাথায় আসে এবং আমি খুব রেগে যাই। এইসব আমার বন্ধুত্বের কারণে হয়েছে। সে লোকজনের গল্প বলত।
এখন তার মেয়ে আমার বাড়ির বউ হতে যাচ্ছে। যদিও আমার বন্ধু খারাপ ছিল না, কিন্তু তার আচরণ পছন্দ করিনি। আমি ভাবতে লাগলাম, আমার ছেলে কেন এমন করল? আমার ছেলে তো আমার সাথে এমন করতে পারে না। এত ময়লা নিয়ে সে আমার মন ভরে দিয়েছে যে আমি আমার ছেলের কথা খারাপ ভাবতে শুরু করলাম। কিভাবে আমি আমার ছেলেকে বড় করেছি, আমি তাকে সঠিক কাজ শিখিয়েছিলাম, তবে আমাদের সমাজে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আপনার জীবনে কি কখনো এমন কিছু ঘটেছে? অনেকেই এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। পুলিশ তাকে ছেড়ে দেয়নি কারণ তার বাঁচানোর মতো কেউ ছিল না। পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং শাস্তি হওয়া উচিত কারণ কারো মেয়ের সম্মান নিয়ে খেলা অপরাধ। আমি স্বস্তি পেলাম, কারণ আমার ছেলে এটা জানতে পারেনি। নইলে সে সারা জীবন আমাকে কিভাবে ভাবত। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।